রোলগুলো বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসবে। ও মা, তুমি সকাল সকাল কোথায় যাবে? মা রে, কলা বাগানে যাবো কলা মোচে কাটতে। এটা কাঁচকলার মোচা, আর কাঁচকলার কাঁদিটাও দেখো বেশ বড় হয়েছে। মা একটা দা দিয়ে কলা মোচাটা কেটে নিচ্ছে। কলা মোচাটা আমি কেটে নিয়েছি। ও মা, মোচা কেটে নিয়ে আবার বাগানে চলে এলে কেন? বাগানের কুমড়ো পাতাগুলো কেটে নেব বলে। দেখো এই বছর আমাদের বাগানের কুমড়ো গাছগুলো খুব ভালো হয়েছে। শুধু মায়ের হাত যাচ্ছিল না, তাই আমি কুমড়ো পাতাগুলো মাকে কেটে দেব। দেখো বন্ধুরা, পাতাগুলো কত বড় বড়। মা রে, এই কুমড়ো পাতায় মোচার রোল বানাবো, যা তোমরা কখনো খাওনি। রান্নাটা কত মজার হয়, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো এগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে যাই। মোচাটা কাটবো বলে হাতে সরষের তেল মেখে নেব। কলা মোচার খোসায় মায়ের হাত কালো হয়ে যাবে না, তাই জন্য মা হাতে সরিষার তেল মেখে নিচ্ছে। মোচা কাটা নাকি বড্ড কঠিন, সবাই বলে তাই। মায়ের হাতে বটি পড়লে নিমেষে সাবার ভাই। দেখো মোচার খোলাগুলো কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি। মোচার এই ফুল থেকে এই শক্ত অংশগুলো ফেলে দেব, নাহলে খাওয়ার সময় মুখে সব খুঁজে যাবে। কলা মোচার খোসা আমরা ছোটবেলার নৌকার মতো জলে ভাসাতাম, মনে তুই ভাসাবি এই কলার মোচা? আচ্ছা, তোমরা কারা কারা ছোটবেলা কলা মোচার খোসা জলে ভাসাতে কমেন্ট করে জানিও তো। জলের মধ্যে হলুদ দিয়ে দেব। কলা মোচাটা কেটে নেব। খসখসিয়ে ছাড়াই খোসা বটি চলে দ্বিগুণ বেগে, একটু পরেই পাতে পড়বে, খিদে পাবে দ্বিগুণ বেগে। দেখো বন্ধুরা, মা কত সহজেই কলা মোচাটা ছাড়িয়ে নিচ্ছে। মোচাগুলোর কষ হলুদ জলের মধ্যে বেরিয়ে যাবে। আলুগুলো কেটে নেব। মা আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেবে, তাহলেই কিন্তু আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মিনিট 10 পর আমি মোচাটা ছেঁকে নিচ্ছি। মানে দেখ, বাইরে খুব জোরে বৃষ্টি এসেছে। নুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। আলুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চার আলু সেদ্ধ হবে, তার জন্য কিছু সময়ের জন্য ঢাকনা দিচ্ছি। ও মা, তুমি কি বানাচ্ছ গো? বাইরে তো বিশাল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় দারুণ একটা মুচমুচে খাবার বানাচ্ছি। দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত মা কি মুচমুচে খাবার বানাচ্ছে। কি করছে দেখি দেখি। এটা সিদ্ধ হচ্ছে। তুইও তো খেতে খুব ভালোবাসিস। হ্যাঁ গো মা, বর্ষার দিনে তো সবাই মুচমুচে জিনিস খেতে খুব ভালোবাসে। যেন পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, কালো জিরা দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। পাতাগুলো কিছু সময় গরম জলে ভাপিয়ে নেব। গরম জল থেকে পাতাগুলো ছেঁকে নিচ্ছি। পাতাগুলো গরম জলে কি সুন্দর নরম হয়ে গেছে, রোল করতে খুব সুবিধা হবে। মাখিয়ে রাখা আলু আর মোচার পুরটা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাইডগুলো আমি এইভাবে মুড়ে দেব, পাতাটা ঘুরিয়ে নেব, এইভাবে গোল গোল করে নেব। দেখো কত সুন্দর রোলটা বানিয়ে নিয়েছি।
এক বাটি বেসন, হাফ বাটি চালের গুঁড়ো, 1 চামচের মতো কালো জিরে, পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে গুলে নেব। বেসনের ব্যাটারটা আমি সুন্দর করে গুলে নিয়েছি। রোলগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে সবগুলো রোল আমি ব্যাটারের মধ্যে মাখিয়ে নেব। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। একটা একটা রোল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রোলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। একটা একটা করে তুলে নিচ্ছি। সবগুলো রোল তুলে নিয়েছি। দেখো রোলগুলো কত মুচমুচে হয়েছে। রোলগুলোর ভেতরে কত সুন্দর হয়েছে। ও মা, তোমার হয়ে গেছে রান্না? দেখি দেখি, দাও দাও, কেমন হয়েছে, কতটা মুচমুচে হয়েছে, খেয়ে দেখি। খেয়ে দেখ মা, কত মুচমুচে হয়েছে। বন্ধুরা, রোলটা দারুণ সুন্দর মুচমুচে হয়েছে। বন্ধুরা, গ্রাম্য পরিবেশে মায়ের হাতের আরো নতুন নতুন রান্না দেখতে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো এলাম তাহলে, টাটা।